প্রতিদিন নেশা করে আসবে আর বাড়িতেও শান্তি করবে। হ্যাঁ গো, মেয়েটা তো বড় হচ্ছে, আর মেয়েটার বিয়ে দিতে হবে তো নাকি? প্রতিদিন বাড়ি থেকে যাচ্ছ, নেশা করে বাড়িতে আসছো, আর আমার সাথে প্রতিদিন ঝামেলা করছো। আমার মন, আমি নেশা করতেও পারি, আর যেটা মন যাবে সেটা আমি করব। তুই বলার কে রে? ছি ছি ছি, একটু লজ্জা নাই এসব কথা বলতে তোমার? আর আমার তো কথা বাদে দাও, তুমি আমার এই মেয়েটার কথা একটু ভাবতে পারো তো? ছেলেটা আর কত করবে বলো তো? এত কম বয়স থেকে ছেলেটা কাজ করছে, আর বাড়ি থেকে কত দূরে আছে। সে কেমন আছে আর কি করছে, ভালো আছে কিনা আছে, তাও আমাদের জন্য সে আমাদের থেকে অনেক দূরে কাজ করতে গেছে। আর তুমি প্রতিদিন নেশা করে এসে আমার সাথে ঝামেলা করো। আমার সাথে বেশি বকো না তো। আমার যেটা মন হবে আমি সেটাই করব। আমি যাচ্ছি। মা, আমার একটা খাতা কিনতে হবে, পয়সা লাগবে। পয়সা দাও না, না হলে মাস্টার মশাই বলেছে আর স্কুলে আসিস না যদি না খাতা কলম নিয়ে আসিস। আমাকেও বলেছে যে খাতা কলম নিয়ে আসবে, না হলে তো কেউ আর স্কুল আসতে হবে না। হায় কপাল, আমি এখন কি করব? আমার স্বামী এমন যে সংসারে কোন দায়িত্ব নেবে না, ছেলেগুলো স্কুলে ভর্তি হচ্ছে কি না সেসব কিছু দেখে না, আমি কি করে এই সংসার চালাবো? ঠিক আছে বেটা, তোমরা চিন্তা করো না, আমি দেখি তোমার বড় দাদাকে বলি, দেখি যদি কিছু টাকা পাওয়া যায় তোমাদের খাতা কলম নেওয়ার জন্য। আর খাতা কলম দেব, কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। হ্যালো বেটা, বলছি কিছু পয়সা চাই। তোর দুটা ছোট ভাই আছে না, ওদেরকে বলেছে মাস্টার মশাই খাতা কলম নিয়ে আসতে, আর আমার খাতা কলম কিনে দেওয়ার সামর্থ্য নাই যে এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আমি খাতা কলম কিনে দেব। দেখো মা, সবেই বুঝতে পারছি, কিন্তু আমি কি করে পয়সা দেব তোমাদেরকে? এত কিছুদিন হলো বাড়িতে পয়সা দিলাম তোমাদের, আবার বলছো পয়সা দাও, ভাইদের খাতা কলম কিনতে হবে। আমি কি করে দেব বলতো? হ্যাঁ বেটা, রাগ করিস না, আমিও বুঝতে পারছি। এই কিছুদিন আগেই তো তোর কাছে কিছু পয়সা নিলাম আমরা, আর এখন তোর কাছে আবার পয়সা খুঁজছি, কিন্তু কিছু করার তো আর নেই। তোর বাবা এমন যে কিছু তো বাড়িতে কাজও করে না, আর যদি কাজও করে বাড়িতে পয়সা দেয় না, সে নেশা করে, এটা সেটা করে সব পয়সা ভেঙে দেয়। এত করে বোঝায়, কিন্তু বোঝে না যে মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার বিয়ে দেওয়ার তো কিছু ব্যবস্থা করতে হবে, কিছু পয়সা রাখতে হবে, কিন্তু কে বোঝে? ঠিক আছে মা, আমি দেখি যদি কারো কাছে পয়সা পাই তাহলে তোমায় দেব, আর ভাইদের কিছু কিনে দিও, খাতা কলম, বই খাতা কলম, যা যা লাগবে। ঠিক আছে বেটা, রাখো তাহলে, আর ভালো থেকো। কি হলো রে বন্ধু, এত মন খারাপ কেন? আর এত রাগী কথা কেন বলছিলে? আর বলিস না বন্ধু, দেখো না কিছুদিন হলো বাড়িতে পয়সা ছাড়লাম, আবার বলছে পয়সা দিতে হবে ভাইদের, খাতা কলম কিনে দিতে হবে, সেটার পয়সা নাই, তাই আমার কাছে চাইছে। এখন আমি কি করে দেব বলো তো? এই তো হলো, মালিকের কাছে পয়সা চাইলাম, এবার মালিক দেবে, দেবে না পয়সা আর? দেখ বন্ধু, তুই চিন্তা করিস না, আমি তোকে পয়সা দেব, আর এই পয়সা বাড়িতে ছাড়, তারপর আমাকে কিছুদিনের মধ্যে পয়সা তুই যখন পাবি তখন আমাকে দিয়ে দিবি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আমি যদি পয়সা পেয়ে যাই তোকে পয়সা দিয়ে দেব। কি হলো, আজ বাড়িতে কিছু সবজি নাই? কিছু সবজি এনে দাও। আমার কাছে পয়সা নাই, আমি সবজি আনতে পারবো না, আমি যাচ্ছি। মা, তোর লাগে একটা ছেলে দেখেছি,
আর ছেলেটা খুবই ভালো, আর তোর ওর সাথে বিয়ে দেব। তুই রাজি আছো তো? হ্যাঁ মা, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোদের বিয়ের লগ্ন দেখি। তোদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, সারা জীবন হাসি খুশিতে এইভাবেই থাকবি। আমার ছেলের বিয়ে দিতে হবে, আর আমার একটা বৌমা আনতে হবে বাড়িতে, আর খুব তাড়াতাড়ি একটা মেয়ে দেখতে হবে। হ্যাঁ, এতদিনে তুমি একটা ভালো কথা বলেছ। ঠিক আছে, তাহলে একটা ভালো মেয়ে দেখে আমাদের বড় ছেলের বিয়ে দিয়ে দেব। তারপর তার বড় ছেলেরও বিয়ে দিয়ে দিল। ছোট ছোট ভাইয়েরা এখন তারা বড় হয়ে গেছে। কি ভাই, তুমি কোথায় কাজ করো, আর কি রকম কাজ? আর আমাকে নিয়ে যাবে, আমি তোমার সাথে যেতে চাই কাজ করতে। হ্যাঁ ভাই, আমি থাকি বিদেশে কাজ করি। হ্যাঁ, মোটামুটি কাজ ভালোই। তুমি যেতে চাও কি? আর ঠিকঠাক খাওয়া দাওয়া আছে? তুমি যেতে চাইলেও বলো তাহলে আমাকে। হ্যাঁ, আমি যেতে চাই। তাহলে চলো তোমার সাথে বিদেশে যাই তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কালকের দিনটা বাদ পরশু বেরিয়ে পড়ব বিদেশে যাওয়ার জন্য। মেজ ভাই যেখানে থাকতো তার ছোট ভাইকেও একসাথে নিয়ে যায় তার কাছে বিদেশে। বাড়িতে এখন থাকে বড় ছেলে, ছেলের বউ আর একটা ছোট্ট নাতনি রিমা। রঘুর এখন বয়স হয়ে গেছে, আর এখন আর ও তো নেশা করে না। রঘু এভাবেই সুখে দুঃখে হাসি খুশিতে কাটছে রঘু রিমার সংসার।